সিঙ্গাপুরের বিপক্ষে জাতীয় ফুটবল দলের হার নিয়ে হতাশ হওয়ার কিছু নেই। ভুল থেকে শিক্ষা নিয়ে এগিয়ে যেতে হবে আগামীতে, মন্তব্য করলেন ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। সিলেটে নতুন করে স্পোর্টসের ভেন্যু পরিদর্শনে গিয়ে এসব কথা বলেন আমিনুল। স্বৈরাচার সরকার যখন জোর করে ক্ষমতায় ছিল তখন তারা শুধু উন্নয়নের নামে মেগা দুর্নীতি করেছে। আসছে ৩০ এপ্রিল সিলেট জেলা স্টেডিয়ামে নতুন কুড়ি স্পোর্টস কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। একই দিনে দেশের ৬৪ জেলায় শুরু হবে এই কার্যক্রম। সেই ভেন্যু পরিদর্শনে ক্রীড়া প্রতিমন্ত্রীর সিলেট সফর। ফুটবলের মানুষ আমিনুল হককে পেয়ে গণমাধ্যম কর্মীদের প্রশ্ন, এশিয়ান কাপ বাছাইয়ে সিঙ্গাপুরের বিপক্ষে বাংলাদেশ দলের পারফরমেন্স নিয়ে। দল হারলেও হতাশ হতে চান না ক্রীড়া প্রতিমন্ত্রী। বললেন, জামাল হামজাদের যেতে হবে বহুদূর। সিঙ্গাপুরের সাথে বাংলাদেশ হেরে গেছে, এটাতে হতাশ হওয়ার কোনো কারণ নেই। বাট আমরা সামনের দিকে এগিয়ে যেতে চাই। আমরা অতীতকে মনে রাখবো, অতীত থেকে শিক্ষা নিয়ে আমরা সামনের দিকে এগিয়ে যাব। জাতীয় দলের পর নতুন কুড়ি স্পোর্টস প্রসঙ্গ ক্রীড়া প্রতিমন্ত্রী জানালেন, ৭ ইভেন্ট দিয়ে সিলেটে পর্দা উঠবে এই ক্রীড়া যজ্ঞের। আগামী ৩০ এপ্রিল আমরা এই সিলেট জেলা স্টেডিয়াম দিয়ে আমাদের নতুন করে স্পোর্টস এই কর্মসূচি ইনশাল্লাহ আমরা উদ্বোধন করবেন আমাদের মাননীয় প্রধানমন্ত্রী। এবং সেখানে আমাদের ফুটবল, ক্রিকেট সহ আমরা প্রথম পর্যায়ে ৭টি ইভেন্টকে নিয়ে আমরা আমাদের নতুন করে স্পোর্টস শুরু করতে যাচ্ছি। নতুন করে স্পোর্টসের উদ্বোধন হবে সিলেট জেলা স্টেডিয়ামে। তবে সেই স্টেডিয়ামের বেহাল দশা দেখে হতাশ ক্রীড়া প্রতিমন্ত্রী। সিলেট জেলা স্টেডিয়ামে এসে যে অব্যবস্থাপনা দেখলাম এবং যেই জরাজীর্ণ অবস্থা দেখলাম সেটি খুবই দুঃখজনক। ক্রীড়া প্রতিমন্ত্রী সহ সংশ্লিষ্টদের প্রত্যাশা, নতুন কুড়ি স্পোর্টসের মধ্য দিয়ে ব্যাপক সমৃদ্ধ হবে দেশের ক্রীড়াঙ্গন। তাওহিদুর রহমান শাহ, ডিবিসি নিউজ, সিলেট।